ইয়া আল্লাহ, কারো কবরে আযাব দিও না। তোমার কাছে আজকের মাহফিল থেকে ফরিয়াদ করি, এই এলাকার সবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও, সবাইকে মাগফিরাত দাও, নাজাত দাও, সকলের কবরকে জান্নাতের উঁচু জায়গা জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, এই মহল্লার সবাইকে সুখী রাখো, শান্তি রাখো, অশান্তি থেকে হেফাজত করো, শান্তি দাও, অভাব দূর করে দাও। যে যে আশালে হাত বাড়াইছে সকলের নেক আশা পূর্ণ করে দাও রব্বুল আলামিন। মনের নেক আশা পুরা করে দাও, হালাল রুজি রোজগার বাড়ায়া দাও, হারাম থেকে বাঁচাও রব্বুল আলামিন। আমাদের মাঝে যারা অসুস্থ আছে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। খানায় কাবা যারা দেখি নাই, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যারা যাওয়ার সুযোগ হয় নাই, সকলকে মক্কা মদিনা বারবার বারবার জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া সত্তার, আমাদের সবাইকে তোমার ওলি বানায়া দাও, ওলি না বানায়া জীবনে মরণ দিও না আল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار برحمتك يا عزيز يا غفار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ, তুমি তাকায় দেখো, গভীর রাত যখন দুনিয়ার বড় বড় অফিস আদালতগুলো বন্ধ হয়ে গেছে, নাসিরাবাদ মধ্যপাড়া খানবাড়ির উদ্যোগে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আজকের মাহফিলের আয়োজন যারা করছেন, যে সমস্ত যুবক ভাইরা, প্রবাসী ভাইরা টাকা দিচ্ছেন, অনেক মুরব্বীরা দোয়া করছেন, এখানে আসছেন, অনেক পর্দার আড়ালের মা বোনরা, আমি গুনাহগারের সঙ্গে তারা হাত উত্তোলন করছে। আল্লাহ, জানি না গো কার হাত জানি তোমার কাছে পছন্দ হয় মাওলায়ে করিম। আল্লাহ, আমরা তওবা করলাম, মাফ চাইলাম, ওয়াদা দিলাম আর জীবনে গুনাহ করতাম না, আর নাফরমানি করব না রে আল্লাহ। তুমি যদি মাফ না করো, বলো না কোথায় যাবো। দুনিয়ায় একটা ভিক্ষুক এক ঘরে ভিক্ষা না পাইলে আরেক ঘরে গেলে পায়। তুমি যদি আমাদেরকে তাড়ায়া দাও, বলো না গো আল্লাহ আমরা কোথায় যাব। আমাদের যে আর যাইবার কোনো জায়গা নাই। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, এখানে অনেকের মা দুনিয়ায় বেঁচে নাই, অনেকে মা হারাইয়াতিম আমার সঙ্গে হাত বাড়াইছে, কার জানি মা নাই দুনিয়ায়। এই দুনিয়ায় আসার সময় কত লাথি মার কলিজার মধ্যে মেরেছি, কত রাত এমন গিয়েছে মাকে ঘুমাতে দেয় নাই। রব্বুল আলামিন আল্লাহ, মাকে যারা হারাইছি, মার কবরকে জান্নাতের বাগান বানা দাও, মায়ের কবরে আযাব দিও না। বাবা যাদের নাই, ইয়া আল্লাহ বাবার কবরে আযাব দিও না। মা বাবা উভয় জনের কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন। যাদের মা বাবা বেঁচে আছে
সুস্থতার সাথে দীর্ঘনে খায়াত দান করে দাও, খেদমত করে হক আদায় করার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মায়ের বংশের বাবার বংশের যারা অন্ধকার কবরে চলে গেছে তাদেরকে তুমি এই মুহূর্তে মাগফিরাত দাও, জান্নাতের বাগান বানাও কবরকে। ইয়া আল্লাহ যত মুরব্বীরা বেঁচে আছেন নেক হায়াত দাও, নাসিরাবাদ এলাকার উপরে খাস রহমত নাজিল করো। তোমার নবীর ইশক এবং মহব্বত আমাদের সকলের অন্তরের মাঝে দাও আল্লাহ রব্বুল আলামিন। আজকের মাহফিলের আয়োজন যারা করছেন, যারা টাকা দিছে পয়সা দিছে তাবারকের ব্যবস্থা করছে, সময় দিয়েছে মাহফিলে যারা উপস্থিত হয়েছে, সকলের জন্য এই মাহফিল নাজাতের ওসিলা বানায়া দাও। কিয়ামতের মাঠে রাসূলের শাফাআত নসিব করো আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদেরকে লাভ করায়। নবীজির হাত মোবারক থেকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক তুমি আমাদের সবাইকে দিও আল্লাহ। মাহফিলের আয়োজন যারা করছে, শোনার জন্য আসছে যারা, সকলের জন্য এই মাহফিল নাজাতের ওসিলা বানায়া দাও। ঘরে ঘরে হিদায়াত দাও। মুরব্বীদেরকে আল্লাহ হযরত আবু বকর বানায়া দাও, যুবকদেরকে হযরত হাসান হুসাইন, হযরত ওমরের উত্তরসূরি বানায়া দাও, মা বোনদেরকে খাস পর্দানশীল বানায়া দাও, আম্মাজান আয়েশা, ফাতেমা, খাদিজাতুল কুবরার মতো আমলি বানায়া দাও রব্বুল আলামিন। প্রত্যেক বছরই মাহফিল আয়োজন করার তৌফিক দাও। বিশেষ করে মুর্দেগানের কবরের রুহের মাগফিরাতের ওসিলায় এই মাহফিল করছে আল্লাহ। আমাদের এই এলাকার এই পাড়া মহল্লায় অনেক গুরুস্থান আছে আল্লাহ, যারা অনেক বছর হয়ে গেছে, কারো বছর 10 বছর 5 বছর, কেউ আছে আল্লাহ কত বছর মাহফিলি ছিল, আজকে তারা নাই, অন্ধকার কবরে চলে গেছে। ইয়া আল্লাহ কারো কবরে আযাব দিও না। তোমার কাছে আজকের মাহফিল থেকে ফরিয়াদ করি, এই এলাকার সবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, সবাইকে মাগফিরাত দাও, নাজাত দাও, সকলের কবরকে জান্নাতের উঁচু জায়গা জান্নাতুল ফিরদাউসের বাগান বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এই মহল্লার সবাইকে সুখী রাখো, শান্তি রাখো, অশান্তি থেকে হেফাজত করো, শান্তি দাও, অভাব দূর করে দাও। যে যে আশালে হাত বাড়াইছে সকলের নেক আশা পূর্ণ করে দাও রব্বুল আলামিন। মনের নেক আশা পুরা করে দাও, হালাল রুজি রোজগার বাড়ায়া দাও, হারাম থেকে বাঁচাও রব্বুল আলামিন। আমাদের মাঝে যারা অসুস্থ আছে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। খানায় কাবা যারা দেখি নাই, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যারা যাওয়ার সুযোগ হয় নাই, সকলকে মক্কা মদিনা বারবার বারবার জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া সত্তার, আমাদের সবাইকে তোমার ওলি বানায়া দাও। ওলি না বানায়া জীবনে মরণ দিও না আল্লাহ। এই এলাকার যারা বিদেশে আছে আল্লাহ তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, কামাই রুজির পথে বরকত দান করো, আমাদের জানমাল ইজ্জতের হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো, বাংলাদেশটাকে তুমি হেফাজত করো, রক্ষা করো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের প্রতি দয়া এবং মায়া করো, সবসময় নিরাপত্তা দাও, অশান্তি দূর করে দাও, শান্তির ফয়সালা করে দাও আল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দাও, যেদিন মরণ দাও ইমানের সাথে খাতেমা বিল খায়র নসিব করে দিও আল্লাহ। বেঈমান বানায় মরণ দিও না, হার্ট বাল কিডনি নষ্ট করে মাইরো না, এইডসের মতো মহামারী দিও না, ক্যান্সার দিয়ে মাইরো না, আগুনে পোড়াইয়া পানিতে ডুবাইয়া মাইরো না। যেদিন মরণ দাও গো নামাজের সেজদারত অবস্থায় মালাকুল মউত আজরাইল পাঠাইয়া দিও আল্লাহ। নবীজির তুফাইলে নবীজির জুতা মুবারকের ওসিলে আমাদের দোয়াগুলো কবুল করে নাও, যত কল্যাণ সব আমাদেরকে দাও, অকল্যাণ থেকে হেফাজত করো। আজকের মাহফিল কবুল করে নাও, সামনে যেন আরো সুন্দর করে আয়োজন করতে পারে বক্তা শ্রোতা আল্লাহ। ঘরে বাইরে সবাইকে মাগফিরাত দান করো, সবাইকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। যেদিন মরণ হবে জুমার দিন রমজান মাসে নামাজের সেজদারত অবস্থায় মালাকুল মউত পাঠায়া দিও, আর জবানে জানি করে দিও তোমার প্রিয় নবীর কালিমা, শ্রেষ্ঠ কালিমা, ইমানের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আম্মা
أيها الحاضرون رحمنا ورحمكم الله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال تعالى: وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. آمنت بالله صدق الله العظيم. وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم: إن سورة من القرآن 30 آية شفعت لرجل حتى غفر له، وهي تبارك الذي بيده الملك. رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام. সকলেই নামাজের দরুদ ইব্রাহিম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রেম নিয়ে সবাই নামাজের দরুদটাই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ি যে নামাজ দরুদ শরীফ ছাড়া যেই নামাজ কোনোদিন কবুল হয়, ঠিক না বেঠিক বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাবিহীন, প্রশংসা রাসূলের প্রশংসা নাই এমন কোন বন্দেগী আল্লাহ পাক কবুল করবেন না। সুবহানাল্লাহ বলেন না? এজন্য রাসূলের প্রতি দরুদ শরীফ অত্যন্ত প্রেম নিয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে মনোযোগী হয়ে পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। সবাই পড়ি, সাউন্ডটা একটু ইয়ে করেন না, রিভার্ব টিভার্ব দেন, আমার কানে আওয়াজ আসে। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। নাসিরাবাদ মধ্যপাড়া খানবাড়ির উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনার্থে ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 22 ডিসেম্বর 2025 রোজ সোমবার। মহতি এই মাহফিলে অত্যন্ত শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান খান সাহেব
বিশিষ্ট ব্যবসায়ী, মানিকনগর বাজার। আজকের মাহফিলের বিশেষ বক্তা, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মুখপানে উপবিষ্ট সর্বস্তরের দিন দরদি আল্লাহ পাকের আশিক, রসুলের আশিকিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইজম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, সর্বস্তরের মুসলমান ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে জ্ঞাপন করছি মোবারক। ইকো কমান গজল গেলে নেই কো দেওয়া সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান, মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ আমাদের সকলকে অনেক অনেক বেশি দয়া, মায়া, মহাব্বত করে আজকের ওয়াজ মাহফিলে শরীক হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। অন্তরের অন্তঃস্থল থেকে সবাই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়েও বেশি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামান নাবিয়্যিন ওয়াল মুরসালিন, আল্লাহ পাকের সৃষ্টির যিনি ছিলেন প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামান নাবিয়্যিন ওয়াল মুরসালিন, আল্লাহ পাকের পেয়ারা নবী, যার পরে পৃথিবীতে আর কোনো নবী কিংবা রসুল পয়গম্বর আসবেন না, আসে নাই, আসার দরকারও নাই। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের দুই জায়গা থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি এবং সূরাতুল মুলুক সংক্রান্ত একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আপনাদের সামনে সহিহ কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, দয়া করে যেন আমাদেরকে বসে থাকার, আমলের নিয়তে শোনার তৌফিক দেই, বলেন আমিন। আলোচনা প্রবেশ করার আগে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যতক্ষণ পর্যন্ত আলোচনা করি আপনারা ইনশাআল্লাহ বসে শুনবেন তো? ইনশাআল্লাহ নাকি আমাকে রেখেই চলে যাবেন? মাশাআল্লাহ, আপনারা যাবেন না, কারণ আপনাদের মাহফিলে বক্তার সংখ্যা 2 জন মাত্র। কিন্তু আমার আগে যিনি বয়ান করেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, হাফেজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জিল্লুর রহমান সাহেব, শুনেছি তিনি দীর্ঘ সময় আলোচনা করছেন, ওনাকে ধন্যবাদ। আমি তো এটা একেবারে অবগত ছিলাম না যে এশারের পরে লম্বা সময় পর্যন্ত একজন আলোচক, না হয় আর একটু আগে আপনাদের কাছে আসার চেষ্টা করতাম। তারপরেও রসুল্লাবাদ একটি জায়গা, ওখানকার একটি মাহফিল হচ্ছে, ওখানে একটি সম্ভবত কোনো নেতা হবে, উনি আমাদের গাড়ির আগে হয়তো মাহফিলের অতিথি হবে। উনি আসার কারণে সামনে পেছনে মোটরসাইকেলের এত বড় শোডাউন হয়েছে, যার কারণে আমরা আগেও যেতে পারি না, পরেও যেতে পারি না। মানে হরন দিলেও ওনারা আমাদেরকে সাইড দেন না, লম্বা একটা সময়। একজন নেতাকে যখন শোডাউন দেই, গাড়ি কি স্লো থাকে না খুব স্পিডে থাকে? স্লো থাকে। এই তো মাশাআল্লাহ দেখছি ওনারা স্লো গতিতে সামনে বাড়ে, কোনো কাউকে সাইড দেয় না, যার কারণে ওখানে অনেক দীর্ঘ একটা সময় ব্যয় হয়ে গেছে। চেষ্টা করেও সামনে বাড়াতে পারি। যাই হোক, আল্লাহ পাক ওই মাহফিল এবং আপনাদের এই মাহফিল আল্লাহ তাআলা যেন কবুল এবং মঞ্জুর করেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিলের কান লাগা বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সর্বশেষ যেই পাড়া, এর আগের পাড়া 29 নম্বর পাড়া, 29 নম্বর পাড়ার প্রথম যেই সূরা, এই সূরার নাম আমরা সবাই জানি সূরাতুল মুলক।
সূরা মুলুক। এই সূরাতুল মুলুক আপনাদের সামনে একটা আয়াত আপনাদের সামনে পড়েছি, সূরা লুকমান থেকেও একটা আয়াত পড়েছি। সূরা মুলুক সম্বন্ধে যে কথাটা বলতে চাই, সেখানে আল্লাহ তাআলা বলেন তাবারাকা, বরকতময় আল্লাহ, তিনি হলেন বরকতময়, বরকতের খাজানা যার হাতে তিনি হলেন আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন বরকতময় হলেন আল্লাহ। তিনি কেমন বরকতময়? আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতের মাঝে সমস্ত রাজত্বের চাবি, ক্ষমতার চাবি একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। এই কারণে যাকে আল্লাহ তাআলা ইচ্ছে করেন তাকে আল্লাহ তাআলা রাজত্ব দেয়, ক্ষমতা দেয়। আল্লাহ তাআলা না চাইলে কেউ নেতা হতে পারে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরাতুল ফুরকানের প্রথম আয়াতটাও এরকম, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কুরআনে হাকিম নাজিলের ব্যাপারে যখন আল্লাহ কথা আনছেন, সেখানেও আল্লাহ তাআলা বলেছেন বরকতময় আল্লাহ। সূরা মুলুকের প্রথম আয়াত, এখানেও আল্লাহ তাআলা বলেন বরকতময় আমি আল্লাহ তাআলা, যার হাতে সমস্ত ক্ষমতা। আবার আপনার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, আমার আপনার নবী তাজদারে মদিনা, সরকারে দু আলম, মাহমুদ নবী, মানসুর নবী, মাহমুদ নবী, মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেন উম্মত, সমস্ত ক্ষমতার চাবি একমাত্র কার কাছে বলেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী জানের চেয়ে প্রিয় নবী, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা বলে হে নবী আপনিও বেঈমান কাফের আপনার সমস্ত উম্মতকে জানিয়ে দেন আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ সমস্ত রাজত্ব আল্লাহ আপনার হাতে, আপনি ছাড়া রাজত্বের ক্ষমতার মালিক আর কেউ নাই। তো উতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান তাকে ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যাকে চান তার হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ও আল্লাহ সমস্ত ইজ্জতের মালিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনি। আল্লাহ তাআলা কাউকে যদি সম্মান দিতে চাই, অসম্মান তাকে পৃথিবীর কোনো মানুষ করিতে পারে না। আল্লাহ তাআলা যদি ইজ্জত দেয়, সারা পৃথিবীর মানুষ তার পেছনে লেগে গেল, শত্রুতামি করলে কেউ তার ইজ্জত নষ্ট করতে পারে না।
আর আল্লাহ তাআলা যদি ওয়াতুযিল্লু মান তাশা, আল্লাহ তাআলা যদি কাউকে লজ্জিত আর জিল্লতি বেইজ্জতি করে, কেউ তাকে ইজ্জত সম্মান দিতে পারে না। অর্থাৎ ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, মর্যাদা দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ, জিল্লতি করার মালিক আল্লাহ। সমস্ত খায়ের এবং কল্যাণ আল্লাহ তাআলার হাতে। তিনি হলেন কুওয়াতু আলা, তিনি হলেন কুওয়াতু আলা। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতা, সমস্ত রাজত্ব, সমস্ত শক্তিধর একমাত্র আল্লাহ। বলেন কে? আল্লাহর নাম জুড়ে বলা সুন্নাত। সবাই বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বরকতময় একমাত্র আল্লাহ, যিনি আমাদের সমস্ত রাজত্বের মালিক, যিনি শক্তিধর, পরাক্রমশালী, মহামহিয়ান, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন বরকত। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الذي خلق الموت والحياة। আল্লাহ তাআলা বলেন, কেমন বরকতময় আমি আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। গোলাম রে, আমি আল্লাহ তাআলা এমন বরকতময় আল্লাহ, আমি আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আমি তোমাদেরকে জীবন দিলাম। তোমার জীবন পুরাটার মালিক আর কেউ না। তোমার জীবনের শিশুকাল থেকে নিয়ে বুড়াকাল পর্যন্ত পুরাটা জীবন, পুরাটা লাইফের মালিক একমাত্র আমি আল্লাহ। তোমার জীবন যেমনি ভাবে আমি দিলাম, তোমার যৌবনও আমি আল্লাহ তাআলা দিলাম। যেমনি ভাবে তোমারে বানাইলাম, তেমনি ভাবে সুন্দর করে বানাইলাম, তেমনি ভাবে মর্যাদা আর সম্মান বেশি দিলাম। সম্মানের বস্তু বানাইলাম, সর্বোচ্চ দামি করে কুদরতি হাত দ্বারা আমি বানাইলাম। তোমার জীবনের মালিক আমি আল্লাহ, তোমার মরণের মালিক আমি আল্লাহ তাআলা। জীবন বানাইলাম আমি আল্লাহ, মরণ বানাইলাম আমি আল্লাহ। পৃথিবীতে এমন সুন্দর জীবন আমি আল্লাহ তাআলা দিলাম কেন জানোনি? আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের জীবনটা এই জন্যই দিলাম। খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন, জীবনটা এমনি এমনি অকারণে দেই নাই। জীবনটা দিয়েছি এই কারণে তোমাদের মধ্যে কে ভালো এবং উত্তম আমল করে। আমলের দিক দিয়ে কার আমলটা ভালো, ভালো আমল করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মাঝে কার আমল ভালো, আমল ভালো করার জন্য দুনিয়ায় পাঠাইল। রং ঢং যশ খ্যাতির জন্য আমল ভালো হওয়ার দরকার আছে না? আর একটু জোরে বলেন না, আমার কথা আপনারা বুঝেন তো নাকি? ইনশাআল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ জীবন দিলাম, যৌবন দিলাম, শিশুকাল, পুরাকাল, মাঝখানে যে সময়টা, এই সময়টা হলো যৌবনকাল। পুরা লাইফের মধ্যে সবচাইতে দামি কালের নাম হইল জওয়ানিকাল। যৌবনকালটা হলো মেইন, আসল টাইম। মেইন সময় হলো যৌবনকাল। আল্লাহ পাক বলেন, জওয়ানিকাল আমি দিলাম, বুড়াকাল আমি দিলাম, শিশুকাল কে দিছে?
শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন মায়ের রেহেমে ছিলা যখন, তখন সেই সময়টার মধ্যেও আমি তোমাকে রক্ষণাবেক্ষণ করছি এবং প্রয়োজন অনুপাতে রিজিকের ব্যবস্থা পেটের ভেতরে পৌঁছে দিই। সুবহানাল্লাহ বলবেন না ভাই? هو الذي خلق لكم ما في الأرض جميعا هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আল্লাহ পাক বলেন নাপাক পানি দ্বারা বানাইলাম, এরপরে নাপাক পানিটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন রক্তে রূপান্তরিত করলাম, রক্তের মধ্যে রক্তটাকে গোশতে রূপান্তরিত করলাম, এরপরে নাপাক এবং রক্ত নাপাক তোমার যে মায়ের রেহেমের মধ্যে পুরুষের যে শুক্রবিন্দু এটাও নাপাক। না বেটি বলে خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان سبحان الله কইলে অসুবিধা আছে বলেন জোরে জোরে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর বান্দা, একদিক দিয়ে তোমাদেরকে নাপাক পানি দ্বারা বানাইলাম, অন্যদিকে তোমাদেরকে টানটনে শুষ্ক পোড়া মাটি থেকে বানাইলাম। এমনকি মানুষ যখন কবরের মধ্যে দাফন করা হয়, কয়েক খাবলা মাটি হাতে নিয়ে একটা দোয়া পড়া হয় দাফনের সময়। সূরা তাহার আয়াতগুলো বুঝেন তাই কথা বলে। কোরআনের কারিমের একটা আয়াত একটা হরফ তেলাওয়াত করলে রাসূল বলেন কমপক্ষে বুঝে পড়ুক না বুঝে পড়ুক শুনুক 10টি নেকি প্রত্যেক হরফের বদলাই দেওয়া। তো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এখানে তো তুলনামূলক কোরআনের আয়াত বেশি তেলাওয়াত হচ্ছে। আল্লাহ জানে আপনারা বুঝেন কি না। একবারে তো সূরা রহমান একটু পড়লাম না, কত সুন্দর আয়াত। আহা, 31 বার আল্লাহ পাক একটি আয়াত বারবার বলছে। ফাবি আইয়ি আলাই, পড়েন না আয়াতটা, পারেন না? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান
31 বার একটা কথা বারবার আল্লাহ পাক বলছে, হে ইনসান এবং জিন্নাত, হে মানুষ মণ্ডলী এবং জিন জাতি, আমার কোন কোন এমন একটা নেয়ামত আছে যেটা তোমরা অস্বীকার করবে। আচ্ছা বলেন তো দেখি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাথার উপর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত এমন একটা নেয়ামত এখানে একজন পারলে বলেন যে এই নেয়ামতটা আমার দরকার নাই। কথা বলে না, আছে এমন একটা নিয়ম? এই সূরা আল্লাহ তাআলা নিজে জান্নাতে তেলাওয়াত করেন। আল্লাহু আকবার বলেন না। এই সূরা তেলাওয়াত মহান আল্লাহর জবানে, কুদরতি জবানে শুনতে চান তো? কারা কারা চান হাতটা দেখান তো। আল্লাহ নারায়ে তাকবীর। আল্লাহ পাকের জবানে আল্লাহ এই সূরা আমাদেরকে শোনার তৌফিক দেন। জোরে বলেন আমিন। এবং আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা জিন্নাতদের সামনে তেলাওয়াত করছেন। তারাও বলেছে আল্লাহর একটা নিয়ামত এমন একটাও নাই যা অস্বীকার করা যায়। তারাও সাক্ষী দিয়েছে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এজন্য আমার ভাই, সূরা রহমান বিষয় তো আমার এটা না, একটু টাচ দিতেছি। কোরআন শরীফের জিনাতুল কোরআন, প্রত্যেকটা জিনিসের, মানুষের পোশাক হইল মানুষের সৌন্দর্য। কথা বলেন না? মানব জাতির সৌন্দর্য কি দিয়া? পুরুষের সৌন্দর্য পুরুষের পোশাকে, মহিলার সৌন্দর্য মহিলার পোশাকে। আল্লাহর রাসূল বলেন কোরআনে কারিমের একটা সৌন্দর্য আছে, কিন্তু কোরআনে কারিমের সৌন্দর্য হইল সূরাতুর রহমান। কোরআনে কারিমের একটা কলব আছে, কলবের নাম সূরা ইয়াসিন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলে গোলাম, নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তাআলা বানাইলাম, মাটি দ্বারা বানাইলাম। মানুষকে যখন কবরে রাখা হয় তখনও কিন্তু বলা হয় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয়াতটা পড়েন, এটা কামে লাগবে। মা বাপ বললে এই দোয়াটা পড়ে দাফন করবে, খাবলা দিয়া মাটি দিয়ে দাফন করবে। মানুষকে যখন কবরে রাখা হয়, কথা বুঝেন কিনা আল্লাহই জানে। এটা একটা শিক্ষণীয় বিষয় যে মানুষকে যখন কবরে রাখা হয় সুন্নত নিয়ম হইল, জানেন নাকি? তা আয়াতটা পড়া মাটি দেওয়া। আয়াতটা এটা কোরআনের আয়াত, পুরো মানুষের বানানো না। এটা পড়েন একটা আমার সাথে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে তোমারে বানাইছি আমি আল্লাহ, আবার মাটি থেকে তোমারে আমি আল্লাহ দাফন করলাম মাটির মাঝে। মাটি থেকে বানাইছিলাম, আবার মাটির মাঝে তোমাকে রাখা হচ্ছে। পুনরায় যখন উঠবা আল্লাহ তাআলার দরবারে, মাটির উপরে আল্লাহ তাআলা দাঁড় করায়া দিবে। তো আল্লাহর বরত্বের কথা সূরা মুলকের মাঝে আল্লাহ বলেছে, আমি তোমাদেরকে জীবন দিলাম, মরণ, জীবন, যৌবন, হায়াত, শিশুকাল, বড়াকাল, মাঝখানের সময়, সবগুলো কার দান? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যিনি পরাক্রমশীল, শক্তিশালী, তিনি হলেন আল্লাহ। সূরা মুলুকের একটা হাদিস আপনাদের সামনে পড়ছি। قال رسول الله صلى الله عليه وسلم, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি, প্রাণের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি বলেন ইন্না সূরাতাম মিনাল কুরআন সালাসুনা আয়া শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আবু দাউদ শরীফের হাদিস। সিহাসিত্তা কিতাবের মাঝে উল্লেখযোগ্য একটা কিতাবের নাম আবু দাউদ শরীফ।
আমার ভাইরা, নবীজি বলেন সূরা মুলকের কত ফজিলত। রাসূল বলেন, উম্মত আমার, জীবনে তো বহু কিছু শুনছো, বহু কিছু জানো, কিন্তু তোমরা জানোনি কোরআন শরীফের একটা সূরা আছে, যে সূরার মাঝে আয়াত হইল 30টা আয়াত, 3 পৃষ্ঠা বিবি, 2-3 লাইন কম, 3 পৃষ্ঠা একটা সূরা। এই সূরার নাম হইল সূরা মুলক। আল্লাহর নবী বলেন, এই 30 আয়াত বিশিষ্ট এই সূরা যদি কোনো বান্দা দুনিয়ার জমিনে পাঠ করে, অভ্যস্ত করে, এই সূরার আমল যদি প্রতিদিন প্রতি রাত কোনো বান্দা করে, মরলে পড়ে ওই সূরা ওই বান্দার পক্ষ থেকে এমন বেশি সুপারিশ করবে, আল্লাহর রাসূল বলেন, হাত্তা গুফিরালা, যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে ক্ষমা তথা মাফ না করা হবে, ততক্ষণ পর্যন্ত সূরা মুলক আল্লাহর দরবারে সুপারিশ করতেই থাকবে, করতেই থাকবে। সূরা মুলক সুপারিশ বন্ধ করবে না, তখন ওই সুপারিশ বন্ধ হয়ে যাবে যখন পাঠকারীকে আল্লাহ মাফ করবেন। মাফ করতে দেরি, সুপারিশ বন্ধ হতে দেরি না। যতক্ষণ মাফ না দেওয়া হবে, ততক্ষণ সূরা মুলক আল্লাহর দরবারে শাফাআত আরম্ভ করবে। এই সূরাটা আল্লাহর সাথে কোন কোন রিওয়ায়াতে আছে আল্লাহর সাথে ঝগড়া করবে। আল্লাহু আকবার। কারণ কোরআন তো আল্লাহর কালাম। কোরআনে কারীম বলবে, আল্লাহ কবরের মাঝে পাখির মতো আয়সা শক্তিশালী পাখি হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমি তো তোমার কালাম, আমাকে তুমি কি অস্বীকার করবে? সুবহানাল্লাহ বলেন। এই ভাই, আপনারা কি ঘুমাই গেছেন গা? সুন্দর করে বসেন তো। ঘুমাই গেছেন গা? মাশাআল্লাহ। ঘুমের তো এখন দরকার নেই, আর কয়েক মিনিট ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ? এবং প্রত্যেক বছর তো একবারই হয়। আমরা এখানে যারা আসছি মাহফিলে বসছি রাসূলের মহব্বতে, আমরা আল্লাহর কাছে একদিন বলতে পারবো, আল্লাহ আমাদের গ্রামে গানের আওয়াজ হয়েছে, তারপরেও ওয়াজ শোনা বন্ধ করছি, ঠিক না বেটি? আমরা সংখ্যাই কম হতে পারি, কিন্তু আমরা সংখ্যা বেশি লাগে না ইসলামের জন্য, দ্বীনের জন্য। সংখ্যা অল্প হইল, যদি তার ভিতরে ঈমান থাকে, তাকওয়া থাকে, আমল থাকে, একজন দ্বারা পুরা জগৎ আল্লাহ পাক হেদায়েত দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে জমানাটার অবস্থা কি ছিল আপনারা জানেন? আমাদের নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের আগে সময়টা কত নাজুক ছিল। মহিলা মেয়ে মানুষ জন্ম নেওয়া মানে অপরাধ ছিল, আইয়ামে জাহিলিয়ত যে যুগটাকে বলা হয়। কিন্তু এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার কারণে সারা পৃথিবীকে আল্লাহ তাআলা চমকাইছে। নবীজির চাচা বলেন, ও মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন জন্মগ্রহণ করো, আমি দেখছি তোমার ঘরের, আমেনার ঘরের কোণার মধ্যে আকাশের চন্দ্রগুলো এসে হাসতে শুরু করেছে। তখন তিনি কালিমা পড়েন নাই, কিন্তু হে মুহাম্মদ, এই তারকাগুলো যে দেখলাম জন্মের পরে, আরবে তো বহু মানুষের জন্ম দেখছি, বয়স তো কম হয়েছে না, কিন্তু তুমি জন্মের পরে তারকা তোমার ঘরের সামনে আসলো, তুমিও হাসো তারাও হাসে, কেন? কি কারণ? মুহাম্মদুর রাসূলুল্লাহ জবাব দিলেন, ও চাচা, যা দেখেছেন ঠিকই দেখেছেন, তারকাগুলো আসছিল আমাকে আনন্দ দেওয়ার জন্য। যেই নবীর আগমনে তারকা পর্যন্ত হাসে, আসমান পর্যন্ত যার নূরের আলোকে চমকায়া যায়, আলোকিত হয়ে যায়, তিনি হলেন আমাদের নবী। তাহলে রাসূলের আগমনে সারা দুনিয়ার আল্লাহ হেদায়েত দিয়েছে। আপনারাও যদি দিলের ভিতরে ঈমান, আমল, আখলাক রাখেন, দিলটাকে যদি পরিষ্কার করেন, আল্লাহ পাক অল্প মানুষের দ্বারাও আমাদেরকে হেদায়েত দেবেন ইনশাআল্লাহ। তাহলে সূরা মুলক, ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়া শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহর নবী বলেন, 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে, যেই সূরাটা যদি কোনো বান্দা তেলাওয়াত করে, কবরের মাঝে ওই সূরা এমন শক্তিশালী পাখি হয়ে যাবে, ওই সূরা ওই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে সক্ষম হয়ে যাবে। সূরা মুলুকের আরেক নাম সূরা নাজিয়া, সূরাতুল মুনজিয়া।
মুক্তিদাতা সূরা, যে সূরা আমাদেরকে মুক্তি দিবে। এই সূরার নাম কি? সূরাতুল মুলক। বলেন না সূরার নাম কি? সূরাতুল মুলক। আমি আরেক জায়গা থেকে একটা আয়াত পড়ছি, এই আয়াতটা এখন বাদ দিলাম, এরপরে যে আয়াতটা পড়ছি ওখান থেকে একটু আলোচনা। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। সুবহানাল্লাহ। এই সূরাগুলোর ব্যাপারে যদি একটু শুনতে চান, আশ্চর্য কিছু তথ্য হইল এই আয়াতগুলো সূরা লুকমানের আয়াত। বলেন কোন সূরা? ভাই আমার সাথে একটু কথা বলেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। কোনো একটা সময় একটা মুহূর্ত আমি নষ্ট করব না। আমার আলোচনা শুরু থেকে তো আপনারা বুঝতে পারছেন কোরআনের তাফসীর দিয়ে আলোচনা শুরু হয়েছে। এই জন্য আপনারা একটু খেয়াল করলে আপনাদেরও লাভ হবে। কোরআন তেলাওয়াত শুনলে লাভ আছে না লস? জোরে বলেন লাভ না লস? শুধুই লাভ। আল্লাহ পাক রহম নাজিল করেন, দিল জিন্দা করেন, দিলের জং দূর হয় তেলাওয়াত শুনলে, ঈমান বাড়ে। যাদাতুহুম ঈমান। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে, আল্লাহর নৈকট্য লাভ হয়। কোরআন তেলাওয়াত করলে দিল পরিষ্কার হয়, দিলের ময়লা দূর হয়। কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফে বুঝে পড়েন না বুঝে পড়েন শুনেন, প্রতিটা হরফে 10টি করে নেকি আমল নামার মাঝে দান করেন। বনি আদমের একটা আমল রে আল্লাহ 10 গুণ বাড়ায় দেয়। অন্য হাদিসে আছে বনি আদম যখন এত সম্মানিত তাদেরকে এক আমলের বদলা 700 গুণ পর্যন্ত বাড়ায়। এই জন্য আমাদের ফজিলত আছে, আমরা আমাদের দাম বুঝি না। ভাইয়েরা আমার, কোরআনে কারীমের মাঝে 21 নম্বর পাড়ায় গেলে একটা সূরা আপনারা পাবেন 10 নম্বর পৃষ্ঠার মাঝে। এই সূরার নাম হইল সূরাতুল লুকমান। বলেন কোন সূরা? লোকমান একজন ব্যক্তির নামে নামে এই সূরা। আল্লাহ তাআলা কেন এই সূরাটা লোকমান রাখলেন? অনেকগুলো জবাব, অথচ কোন নবীর নাম, সমস্ত নবীদের নামে সূরা কিন্তু নাই। নবী পৃথিবীতে আল্লাহ তাআলা লক্ষাধিক নবী পৃথিবীতে প্রেরণ করছেন, সকলের নামে কিন্তু সূরা আল্লাহ তাআলা নাজিল করেন নাই। মাত্র কয়েকজন নবীর নামে সূরা আছে। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলে ফেলি, কয়েকজন নবীর নামে শুধু সূরা পাওয়া যায়। যেমন সূরা ইব্রাহিম, সূরাতু ইউসুফ, সূরাতু হুদ, সূরাতু নূহ, সূরাতু মারইয়াম, সূরাতু ইউনুস, সূরাতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র কয়েকজন নবীর নামে নামকরণে সূরা আল্লাহ তাআলা নাজিল করছেন। বুঝতেন তো কথা? সাহাবায়ে কেরাম, নবীগণের পরে যাদের মর্যাদা, তারা হলো সাহাবায়ে কেরামের জামাত গোষ্ঠীর নাম। সাহাবায়ে কেরামের মাঝে আমরা সবাই জানি 10 জন সাহাবী, যাদেরকে দুনিয়ায় থাকাকালীন আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছেন। জান্নাতের সার্টিফিকেট যারা অর্জন করেছেন তাদের সংখ্যা হলো 10 জন। কিন্তু সমস্ত সাহাবীদের উপরে আল্লাহ তাআলা রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। লক্ষ্য করার বিষয় হলো সাহাবায়ে কেরাম, 16 লক্ষ সাহাবায়ে কেরাম, কোন সাহাবীর নাম শুধু একজন ব্যতীত, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু ব্যতীত কোন সাহাবীর নাম কোরআনের আয়াতের ভেতরে নাই। শুধু 22 নম্বর পারা সূরাতুল আহজাবে একজন সাহাবীর নাম পাওয়া যায়, তিনির নাম হইল ফালাম্মা কাদা যায়েদুন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নাম পাওয়া যায়। তাছাড়া অন্য কোন সাহাবী যেমন আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, জাবের, কোন সাহাবীর নাম কোরআনের আয়াতের ভিতরে নাই। সাহাবায়ে কেরামের মাঝে প্রথম সাহাবী আবু বকর, যার শানে আয়াতের অভাব নাই কিন্তু নাম নাই।
সাহাবায়ে কেরামের মাঝে যেই সাহাবী সবচাইতে বেশি সুন্দর করে কোরআন পড়তে পারতেন তিনি নাম হইল হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। হাদিসের মাঝে আছে যেই সাহাবীর তিলাওয়াত শোনার জন্য স্বয়ং বিশ্ব নবীকে আল্লাহ তাআলা হুকুম করেছেন, কিন্তু নাম নাই, উনার নামও নাই। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু নবীজির একজন সাহাবী, প্রিয় সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি একদিন তাকে বলেন, হে জাফর, তোমার 4টা আমল, 4টা কর্ম কাজ আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর এই 4 কথা আল্লাহর নবীরে আল্লাহ তাআলা জানাইছেন।